অসামাজিক কাজকর্মের প্রতিবাদী 4 চাকা গাড়িতে আগুন লাগিয়ে দিয়ে প্রতিবাদীকে পাল্টা চ্যালেঞ্জ দুষ্কৃতীদের। ঘটনাস্থল দুর্গাপুরের কোকোভেন থানার অন্তর্গত মহানন্দা পল্লীতে। অভিযোগ, সুবীর সরকার নামে ওই প্রতিবাদীর বাড়ির সামনেই রয়েছে একটি পার্ক। অন্ধকার নামলেই প্রতিদিন বহিরাগতদের মদ জুয়ার ঠিক বসে ওই পার্কের মাঠে। সোমবার এই ঘটনার প্রতিবাদ করেছিলেন সুবীর সরকার, আর এতেই বিপদ নেমে আসে প্রতিবাদীর জীবনে। রাতে প্রতিবাদী 4 চাকা গাড়িতে আগুন লাগিয়ে দিল দুষ্কৃতীরা। আমি কালকে রাত 11টা নাগাদ বাড়ি ফিরছি। তো ফেরার সময় দেখছি আমার বাড়ির সংলগ্ন যে পার্ক রয়েছে সে পার্কের মধ্যে মদ খেয়ে 7-8 জন যুবক অকথ্য ভাষায় গালিগালা এবং তাদের মধ্যে হাই উল্লাস করছে, অশ্লীল ভাষায় হাই উল্লাস করছে। তো আমি যেহেতু সংলগ্ন আমার বাড়ি, সেহেতু আমার বাড়িতে বয়স্ক মা, আমার ফ্যামিলি রয়েছে, তাদের ডিস্টার্ব হচ্ছে। সেই সূত্রে আমি তাদেরকে সেটা বন্ধ করার জন্য তাদেরকে বলতে যাওয়ায় সে আমার কথা শোনে না এবং আমার উপর চড়া হওয়ার হয়ে ওঠে, প্রবণতা ওঠে। তখন আমি আমার পাড়ার যে ক্লাব, সেই ক্লাবের সদস্য, আমি সেই ক্লাবে গিয়ে আমি জানাই। ক্লাবে জানানোতে ক্লাবের 2 ভাই কোন উপস্থিত ছিল ক্লাবে, তারা এসে আমরা একসঙ্গে মিলিত হয়ে তাদেরকে বন্ধ করার জন্য বলি যে এইসবগুলো এখানে করা যাবে না। কিন্তু তারাও সেই সময় উল্টো আমাদের উপর চড়া হতে শুরু করে এবং একটা মারপিটের একটা প্রবণতা সৃষ্টি হয়। এবং তখন আমাদের আশেপাশের ভাইয়েরা সব এসে একটা মারপিট ঝুটঝামেলা সৃষ্টি হয় এবং কিছুক্ষণের মধ্যে তারপরেই পুলিশ আসে। পুলিশ আসাতে যে বাইরের ছেলেপিলেগুলো ছিল, একজন পাড়ার, তার মধ্যে সিগম রাম, আর বাকি সব বহিরাগত মানে বাইরের ছেলে, অন্য জায়গার ছেলে, তারা রীতিমতো পুলিশ গাড়ি থেকে পালিয়ে যায়। ধরে রাত 2টোর সময় আমি তখন শুয়ে পড়েছি অলরেডি। আমার রাত 2টো নাগাদ আমার বাথরুম লাগে। আমি বাথরুম করতে আসায় আমি বাইরের দরজা দিয়ে আমি আলোর ফ্ল্যাশ দেখতে পাই। রাত তখন 2টো বাজে। আমি কী হলো, এরকম রাতে এরকম একটা ফ্ল্যাশ কেন হচ্ছে? তখন আমি বাইরে বেরিয়ে দেখছি 2-3 জন পালিয়ে চলে গেল। তার মধ্যে একজনকে আমি চিনতে পেরেছি, সিগম, আর 2-3 জন ছিল অন্ধকারের ব্যাপার। তো দেখছি আমার গাড়িটা আগুন জ্বলছে। তাহলে কি অন্যায়ের প্রতিবাদ করলেই বিপদ? দুর্গাপুরের কোকোভেন থানার অন্তর্গত মহানন্দা পল্লীর এই ঘটনায় পুলিশ 2 জনকে আটক করেছে বলে সূত্রের খবর। এক দুষ্কৃতী পলাতক। গোটা ঘটনায় এখন সমাজ বিরোধীদের ভয়ে আতঙ্কে প্রতিবাদীর পরিবার। অসামাজিক কাজ হচ্ছিল, ওই নিয়ে আমরা প্রতিবাদ করছিলাম, স্বামী আর আমি। তারপরে আমাদেরকে রাতের বেলা গাড়িতে আগুন জ্বালিয়ে দেওয়া হয়, আমাদেরকে প্রাণে মারি ফেলার চেষ্টা করছিল। আমরা খুব ভয় পেয়ে গেছিলাম। তারপরে আমরা কয়েকজনকে জানাই, ফোন করি, ওনারাও আসে দেখে। বরাত জোরে প্রাণ বেঁচে যাওয়ায় এখনও চোখে মুখে আতঙ্কের ছাপ স্পষ্ট। প্রতিবাদী সুবীর সরকার বাংলা পক্ষ সংগঠনের সদস্য। কোকোভেন থানায় অভিযোগ দায়ের হয়েছে। দুষ্কৃতীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে বাংলা পক্ষ। নেমে আসলো শুধুমাত্র অন্যায়ের প্রতিবাদ করা। কিছু বহিরাগত যুবক অশ্লীল ভাষায় গালিগালাজ করছিল। তো সুবীর ভাই তার পরিবারকে নিয়ে থাকে, তার বউ আছে, বয়স্ক মা আছে, বাচ্চাটা আছে। তো তাদের উপরে কি প্রভাব পড়ছে এই সমস্ত অকথ্য ভাষায় গালিগালাজ? এগুলো তো আমাদের বাংলার কোনোদিনও এইসব কালচার ছিল না। মা বোন তুলে গালিগালাজ, অকথ্য ভাষায় নোংরা গালিগালাজ। ওর জায়গায় আমি থাকলে, আপনি থাকলে তারাও প্রতিবাদ করতেন। ন্যূনতম প্রতিবাদ করার সাজা এই গাড়িটিতে অগ্নিসংযোগ করা হলো। বাড়িটিতেও অগ্নিসংযোগ ঘটাতে পারতো যদি সঠিক সময়ে সুবীর এসে না উপস্থিত হতো। তাহলে আজকে বিরাট বড় একটা অগ্নিকাণ্ড ঘটতো এখানে এবং বহু প্রাণ নাশ হতো, বহু প্রাণ হানি হতো। পুলিশ এসে যথাযথ সময়ে যথাযথ ব্যবস্থা নিয়েছেন। পুলিশের সমস্ত যারা কার্যকর্তা আছেন, তো প্রত্যেককে পুলিশকে ধন্যবাদ জানাই যে সঠিক সময়। এইদিকে এই ঘটনায় রাজনৈতিক তরজাও শুরু হয়েছে। শাসক দল যেখানে বলছে এসব বরদাস্ত করা হবে না, তখন বিরোধীরা বলছে এটাই এই বাংলার সংস্কৃতি হয়ে দাঁড়িয়েছে। ছোট ছেলে এবং ওর বাবাকে অ্যারেস্ট করে নিয়ে গেছে এবং ওই সিংগাম বলে ছেলেটি ও এলাকা ছাড়া হয়েছে, এলাকায় নেই। কিন্তু এই ধরনের কাজকে কোনো রকম ভাবে আমরা সমর্থন করছি না। এই ধরনের কাজ হচ্ছে যাতে আগামী দিনে আর না ঘটে, সেই ব্যবস্থা অবশ্যই পুলিশ নিয়েছে এবং আগামী দিনেও নেবে। এবং আমরা এবং আরো বেশি করে এলাকায় যাতে এই ধরনের ঘটনা ঘটে সেই দিকেও আমরা দৃষ্টি আকর্ষণ করবো এবং নজর রাখবো। দেখুন, পশ্চিমবঙ্গে তৃণমূল আজকে যে কালচার সৃষ্টি করেছে, সেটাতে মদ্যপান এবং লটারির মাধ্যমে জুয়া, এই দুটো ছাড়া আর কিছু নেই। এবং তারই ব্যতিক্রম ঘটেনি হচ্ছে দুর্গাপুরের 41 নম্বর ওয়ার্ডের মহানন্দা পল্লীতে। মদ্যপানের বিরুদ্ধে একজন প্রতিবাদ করায়, রাস্তার মাঝে, মাঠের মাঝে মদ্যপান করছে, তার প্রতিবাদ করায় সেই ব্যক্তির বাড়ির যে 4 চাকা আছে সেটাকে আগুন জ্বালিয়ে দেওয়া হলো।
এই থেকে প্রমাণিত হচ্ছে যে পশ্চিমবঙ্গে দুষ্কৃতীদের একটা স্বর্গরাজ্য হয়ে উঠেছে এবং পুলিশের কোনো ব্যবস্থার প্রতি নেয় না। তৃণমূল সরকার চাইছে মানুষরা, যুবকরা মদ্যপান করুক এবং এর মাধ্যমেই পশ্চিমবঙ্গটাকে চলুক। আমরা এর ঘোর বিরোধিতা করি। পুলিশ প্রশাসনকে আমরা অনুরোধ করব ইমিডিয়েটলি যেসব দুষ্কৃতীরা সেই ব্যক্তির বাড়িতে ঢুকে তার বাড়ির যে গাড়িটি জ্বালিয়ে দিয়েছে তাদেরকে অ্যারেস্ট করা হোক এবং তাদেরকে শাস্তির যথাযোগ্য ব্যবস্থা করা হোক। আর যদি তা না হয় তাহলে ভারতীয় জনতা পার্টি সাধারণ মানুষের সাথে নিয়ে এর বিরুদ্ধে আন্দোলনে নামবে এবং থানা ঘেরাও করতে বাধ্য হবে। ধন্যবাদ। প্রতিবাদ করলে কি এমন বিপদ নেমে আসবে? প্রতিবাদীদের পাল্টা চ্যালেঞ্জ দুষ্কৃতীদের। স্মার্ট শহরের দৌড়ে থাকা দুর্গাপুরের এই ছবি অনেক প্রশ্ন তুলে দিয়ে গেল। দুর্গাপুর থেকে অনুরাধা সেনগুপ্তের রিপোর্ট, খাঁটি খবর।